এবার ঈদ যাত্রায় সদরঘাট লঞ্চ টার্মিনাল অনেকটাই স্বস্তিদায়ক। সেই সাথে ঈদ ঘনিয়ে আসায় ভিড় বেড়েছে লঞ্চ টার্মিনালে। চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, ভোলা ও বরগুনা রুটে রঙিন সাজে সজ্জিত এই লঞ্চের সারি। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের কাছে সড়কের পরিবর্তে নদীপথেই বেশি আগ্রহ। না, কোনো অসুবিধা না, আগের বারছে এখন ভালো। আগে গাড়িতে জাম ছিল, আর আগে তো 2-3 ঘন্টা লাগতো, এখন তো 2 ঘন্টা আয় পড়ছে, জাম কম আছে। 10 দিন ছুটি পাইছি, খাওয়া দাওয়া সারা মাস রোজা রাখছি, মার সাথে ঈদ করব, ভালো লাগবে। শেকরের টানে বাড়িতে ফেরা সবার চোখে মুখে ছিল স্বজনদের দেখার আগ্রহ। শিশুদের উৎসাহ ও অপেক্ষা জানান দিচ্ছে দ্রুতই বাড়ি ফিরতে হবে। দাদু, জেঠি, বোন, বন্ধু বান্ধব ঘুরবো, টিয়া দিব, বাপ মায় ঘুরবো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যৌথ বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। কয়েকটি লঞ্চে যাত্রী আকর্ষণের জন্য চিরচেনা হাঁক ডাকও দিচ্ছিলেন লঞ্চের কর্মীরা। ঈদের সময় একটু যাত্রী সবসময় বেশি হয় ভাই, আর ঈদ ছাড়া 2টা লঞ্চরে মোটামুটি যাত্রী হয়, খারাপ হয় না। আপনার 9টা 8:30 থেকে শুরু হয়, 9টা 9:30 পর্যন্ত শেষ, যাইতে লাগে 6.5 ঘন্টা। বিভিন্ন রুটের দূরত্ব অনুযায়ী 3 থেকে 9 ঘন্টার অপেক্ষার পর বাড়ি ফিরবেন যাত্রীরা। ক্ষণিকের অপেক্ষার মাঝে লুকিয়ে আছে বাঁধভাঙ্গা ঈদের আনন্দ। আমাদের সুবিধা বেশিরভাগ লঞ্চে, কারণ লঞ্চে যাতায়াত করলে অনেক সুবিধা, যেমন আমরা হাঁটাচলা করেও যাতায়াত করতে পারি, বসেও যাইতে পারি এবং ঘুমাইতেও পারি রিল্যাক্সে। ঈদের ছুটিতে ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে আনন্দ, পরিবারের সাথে একসাথে সময় কাটানো, এগুলো তো আনন্দের বিষয় না। এবার অনেক মানুষজনের ভিড় কম, এবার সবচেয়ে এবার অনেকটা ভালো ফাঁকা লাগতেছে। অবশ্যই ইনশাল্লাহ ভালো কাটবে। দুপুর গড়িয়ে বিকাল হতেই বাড়ে যাত্রীদের চাপ। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় টার্মিনাল। এই মানুষগুলোর অনুপস্থিতি যেমন রাজধানী ফাঁকা শহরে পরিণত হবে, তেমনি স্বজনদের কাছে এই মানুষগুলো ঈদ উদযাপনের বড় উপলক্ষ। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।